এই কোথায় জান্নাত বল, সব করে বল। মায়ের পায়ের তলায়। ওই ছেলেটা ঠিক কথা বলেছে, মায়ের পায়ের তলায়। ওর বিয়ে হয়নি বলে ওর মার পায়ের তলায় জান্নাত, আর যাদের বিয়ে হয়েছে তার বোর পায়ের তলায় জান্নাত। কি আমার ভুল হয়েছে নাকি কোনো জায়গায়? ঠিকঠাক আছে তো মোটামুটি? হ্যাঁ বট, আমার ভাই ঠিক কথা বলেছে, বলে বর্তমান যুগে ঠিকঠাক আছে। তুমি 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 মারি মারে মারে নো, তুমি মারি মারে মারে নো, না মানলে মন মানো না। আশিকের আসল জান জান সোনার মদিনা, আশিকের আসল জান জান সোনার মদিনা, আশিকের আসল জান জান সোনার মদিনা। তুমি মারি মারে মারে নো, তুমি মারি মারে মারে নো, না মানলে মন মানো না। আশিকের আসল জান জান সোনার মদিনা, আশিকের আসল জান জান সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত, বলেন সুবহানাল্লাহ। আরে আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে, আর দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আর জোরে করে বলো সুবহানাল্লাহ। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা, আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা গোরা, মদিনা মদিনা গোরা ওলাম দিবানা। আশিকের আসল জান জান সোনার মদিনা, আশিকের আসল জান জান সোনার মদিনা। তুমি মারি মারে মানো, তুমি মারি মারে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান জান সোনার মদিনা, আশিকের আসল জান জান সোনার মদিনা। এক সময় ছিল মদিনা, আরে এক সময় ছিল মদিনা, আরে অলৌকিক ভূমি। আরে নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। সুবহানাল্লাহ। আর জোরে করে বলো সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলৌকিক ভূমি, এক সময় ছিল মদিনা অলৌকিক ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা গোরা, মদিনা মদিনা গোরা ওলাম দিবানা। আশিকের আসল জান জান সোনার মদিনা, আশিকের আসল জান জান সোনার মদিনা, আশিকের আসল জান জান সোনার মদিনা। তুমি মারি মারে মানো, তুমি মারি মারে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান জান সোনার মদিনা, আশিকের আসল জান জান সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা, আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা, আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধরে ছবি ও গো প্যারা নবী তুমি ধরে ছবি তোমার রঙ্গনে তোমার রঙ্গনে মনে কিছু আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধরে ছবি ও প্যারা নবী তুমি ধরে ছবি তোমার রঙ্গনে তোমার রঙ্গনে মনে কিছু আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার খুশিতে বাগানে ফুলের গন্ধ মনকে যোগে তোমার গন্ধ মনকে যোগে তোমার গন্ধ পৃথিবীটা ছিল যখন রচিত মনকে যোগে তোমার গন্ধ পৃথিবীটা ছিল যখন রচিত ধরা দামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল ধরা দামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল তোমার চোখা পেয়ে তোমার চোখা পেয়ে মিটে গেল সব শব্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধরে ছবি ও প্যারা নবী তুমি ধরে ছবি তোমার রঙ্গনে তোমার রঙ্গনে মনে কিছু আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনা মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনা প্রিয় করে দিল মদিনাবাসী আগালা আনসার পিয়ারা নবী প্রিয় করে দিল মদিনাবাসী আগালা আনসার
আল্লাহ বদর শিশু রাখা চন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে চন্দ তোমার ডাক মনে খুশিতে বাগান ভোরের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চন্দ তোমার ডাক মনে খুশিতে বাগান ভোরের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চন্দ তোমার ডাক মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ একটা পুরস্কারের কথা যে যতগুলো মানুষ এখানে আছে সবাইকে এক একটা করে আমি পুরস্কার দিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, আমি দেবো, কথা বলেছি যখন দেবো, তবে শর্ত একটা, আমি একটা গজল গাইবো, ভালো করে শুনবে, সবাইকে এক একটা করে দেবো, মানে ভীষণ ব্যাপার তাই না? হ্যাঁ সবাইকে দেবো, কথা দিয়েছি মানে আমি দেবো, যতগুলো মানুষ এখানে আছে সবাইকে এক একটা করে পুরস্কার দেবো। তবে শর্ত একটা, শর্ত হলো এটা, একটা গজল আমি গাইবো, আমার দিকে তাকাও, একটা গজল আমি গাইবো যে গজলের ভিতরে কিছু প্রশ্ন থাকবে। কি বললাম? কিছু হ্যাঁ প্রশ্ন থাকবে, যে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে আমি তাকে উপহার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, রাজি আছো সবাই? একটা গজল আমি গাইবো যে গজলের ভিতরে 3টে কলি থাকবে। কটা বললাম? প্রতিটা কলিতে 3টে করে প্রশ্ন থাকবে। কটা করে? 3টে করে প্রশ্ন। সর্বপ্রথম তোমাদের জন্য, বাচ্চা কাচ্চা যারা আছো তোমাদের জন্য, বুঝতে পেরেছো? দ্বিতীয় নম্বর গাইবো আমার মা বোনেরা কতটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কতটা ইসলামিক কোশ্চেন আমার মায়েরা জানে, সেই সম্পর্কে আমার মায়েদের কাছে কিছু কোশ্চেন থাকবে। তাহলে সর্বপ্রথম কাদের বলেছি? দ্বিতীয় নম্বর কাদের বললাম? মা বোনেদের। তৃতীয় নম্বর হবে যুবক ভাইদের। কাদের? হ্যাঁ যারা বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ, যুবক ভাইরা এসছে তাদের জন্য। ঠিক আছে, রেডি আছো সবাই? সবাই রেডি আছো? একজন কমিটি ভাই আমার প্রয়োজন। কেউ আছেন কমিটি ভাই? কেউ আছেন? একটা মাইক্রোফোন নিয়ে আপনি শুধু ওখানে দাঁড়িয়ে থাকবেন, আর কিছু করতে হবে না। হ্যাঁ একজন বলেন কে? এ ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি। আমি একটা গজল গাইবো, তোমরা রেডি হয়ে নাও, প্রস্তুতি। খুব সহজ কোশ্চেন, কোনো কঠিন নয়। তবে যে জানবে, যে বলতে পারবে, আগে ভাগে হাত উঁচু করবে। 3টে কোশ্চেনের উত্তর আমি সঠিক পেলে তাকে উপহারটা করব। ঠিক আছে, হবে ইনশাআল্লাহ? চলেন ছোট্ট করে আরেকটি নাতিয়া কালাম পরিবেশন করে একদম নতুন গজল, তারপরে ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্নের উত্তরের গজল শুনবো, তারপরে কিছু ঘটনা, তারপর তুম্বি কারকে উনকা চর্চা, এটা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো দেখি কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, সিজদায় পড়ে কান্দেন দিনে, শুনে রওজা মদিনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা। আম্মা আমিনা তোমার সোনা, আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, সিজদায় পড়ে কান্দেন দিনে, শুনে রওজা মদিনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা। আম্মা আমিনা তোমার সোনা, আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, সিজদায় পড়ে কান্দেন দিনে, শুনে রওজা মদিনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা। খোদার কাবায় সোনার মক্কায় যখন নবী আসিল, আমার নবীর কিবলা করে বেলাল আজান ভাঙিল। খোদার কাবায় সোনার মক্কায় যখন নবী আসিল, আমার নবীর কিবলা করে বেলাল আজান ভাঙিল। কি
করবো তার বর্ণনা করা তো ভাই যাবে না কি করবো তার বর্ণনা করা তো ভাই যাবে না সিজদায় পড়ে কান্দন দিদি সুজে দাও জামাদিনা সিজদায় পড়ে কান্দন দিদি সুজে দাও জামাদিনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা আম্মা আমিনা তোমার সোনা আম্মা আমিনা তোমার সোনা হাত নূরের খাজানা আম্মা আমিনা তোমার সোনা হাত নূরের খাজানা সিজদায় পড়ে কান্দন দিদি সুজে দাও জামাদিনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা আহাদ নূরের জ্যোতি তিনি বিনা নখতারে গেল খোদা কালেমার করলো ভাগীদার বেশি সারে ভালো আহাদ নূরের জ্যোতি তিনি বিনা নখতারে গেল খোদা কালেমার করলো ভাগীদার বেশি সারে ভালো নূরে নূরে নূর চেগেরা নবুওয়াত মোহর মারা নূরে নূরে নূর চেগেরা নবুওয়াত মোহর মারা সিজদায় পড়ে কান্দন দিদি সুজে দাও জামাদিনা সিজদায় পড়ে কান্দন দিদি সুজে দাও জামাদিনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা আম্মা আমিনা তোমার সোনা আম্মা আমিনা তোমার সোনা হাত নূরের খাজানা আম্মা আমিনা তোমার সোনা হাত নূরের খাজানা সিজদায় পড়ে কান্দন দিদি সুজে দাও জামাদিনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা বলেন খোদা নূরুল হুদা উম্মতের দিলে রাইনা কৌসারের মালিক দিদি মা আমিনার ময়না বলেন খোদা নূরুল হুদা উম্মতের দিলে রাইনা কৌসারের মালিক দিদি মা আমিনার ময়না বলে শোনা সালাম কিয়া পড়ো না সিজদায় পড়ে কান্দন দিদি সুজে দাও জামাদিনা সিজদায় পড়ে কান্দন দিদি সুজে দাও জামাদিনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা আম্মা আমিনা তোমার সোনা আম্মা আমিনা তোমার সোনা হাত নূরের খাজানা আম্মা আমিনা তোমার সোনা হাত নূরের খাজানা সিজদায় পড়ে কান্দন দিদি সুজে দাও জামাদিনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা চাঁদ মিসাল হবে না কুরআনে তার বর্ণনা কই মাইক্রোফোন দাও এনান মাইক ধরেন কে আছে এই রেডি আছো কোচ তোমরা রেডি আছো তাহলে সর্বপ্রথম কাদের করবে বলেছিলাম আচ্ছা এই কাদের করবে বলেছিলাম সর্বপ্রথম তারপরে কাদের হ্যাঁ আমার মায়েদের জন্য আমার মায়েরা মনে মনে আজকে খুব রাগ করছে আমার উপরে যে কি গজল হচ্ছে গজল ভালো লাগছে না নাকি মায়েরা ভালো লাগছে না একটুখানি অপেক্ষা করেন এবারে কিছু ঘটনামূলক আমি আপনাদেরকে শোনাবো একটুখানি অপেক্ষা করেন চলে করছি গজল ভালো লাগছে তোমাদের মাশাআল্লাহ তোমাদের তুম্বিকারকে উনকা চর্চা এটা যতক্ষণ না হবে এদের ভালো লাগবে না ঠিক আছে ইনশাআল্লাহ সব গাইবা একের পর এক একটুখানি সবর করতে হবে আমি গাইবো বলেছি যখন গাইবা আচ্ছা তাহলে সর্বপ্রথম কাদের বলেছি ওই মাইক্রোফোন রেডি আছে আগে ভাগে হাত উঁচু করবে যার জানা থাকবে সর্বপ্রথম যে হাত উঁচু করবে আমার ভাই মাইক নিয়ে তার কাছে যাবে ঠিক আছে সে তিনটে কোশ্চেনের উত্তর দিতে হবে দিতে পারলে আমার তরফ থেকে উপহার থাকবে ঠিক আছে নামাজ শিক্ষা তারপরে আমার মা বোনেদের তারপরে যুবক ভাই বয়োজ্যেষ্ঠ মানুষ যারা এসেছেন তাদের জন্য চলে তাহলে শুরু করি আমি গজল শুরু করি গজল আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরে
দেব না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না রেডি সবাই? সবাই রেডি আছো? এবারে প্রশ্নগুলো ভালো করে শুনতে হবে। যার জানা থাকবে আগে হাত উঁচু করবে। আমার ভাই মাইক নিয়ে দাঁড়িয়ে আছে। মাইক রেডি আছে তো? হ্যাঁ মাশাআল্লাহ। আগে হাত উঁচু করবে যার জানা থাকবে, ঠিক আছে? আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। সর্বপ্রথম কাবা থেকে আজান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল সর্বপ্রথম কাবা থেকে আজান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল শেষ প্রশ্ন এবার করেছি তোমার কান্না খোলো না শেষ প্রশ্ন এবার করেছি তোমার কান্না খোলো না কোন মাসে দয়ার নবী গেল নামটি বলো না কোন মাসে দয়ার নবী গেল নামটি বলো না কারা আগে করো। আমি তিনটে প্রশ্ন করেছি। সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল 1 নম্বর। দ্বিতীয় নম্বর কোন নবী মাছের পেটে 40 দিন ছিল। 3 নম্বর দুনিয়ার বুকে আমার আপনার নবী কোন মাসে এসেছিল। কার হবে? হবে করছি তোমার? হবে সবকটা হবে? এই একটা হবে তো হাত তুলছিস কেন? এই তোর হবে করছি? হবে? এই ওর কাছে দেন। হ্যাঁ তিনটেই বলতে হবে। হ্যাঁ তিনটেই বলতে হবে। সহজ কোশ্চেন। উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও। হবে তোমার সবকটা? সবকটা হবে? আচ্ছা বলো তো দেখি কাবাতে কে আজান দিয়েছিল সর্বপ্রথম? তো ওইটা হবে না তো কোনটা হবে? দুটো হবে? বস তিনটে বলতে হবে। হবে কার? সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল। দ্বিতীয় নম্বর কোন নবী মাছের পেটে 40 দিন ছিল। কে? ওই তো মাশাআল্লাহ হয়ে গেছে। কোটি সামনে সরে আসো। হ্যাঁ ও মারে এত ভালোবাসে, মার মানে আঁচলের গোড়া থেকে নড়ে না। দেখো সব আবার। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হবে সবকটা? হবে তো? আচ্ছা বলো দেখি সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল। হযরত বেলাল। বেলাল কি তো ছোট ভাই? ও কি ও হযরত বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাক মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ আচ্ছা এবার বলো দেখি কোন নবী মাছের পেটে 40 দিন ছিল। ভুলে গেছে মনে হয়। হ্যাঁ ও ধান নিয়ে এসে তাই তো? ও ধান নিয়ে এসে ও পালাচ্ছে আর হবে না। এই যে এতগুলো বাচ্চা এত সুন্দর কোশ্চেন আমি করলাম, সহজ না? বাচ্চাদের জন্য এগুলো তো জানা দরকার। তোমার হবে? এই আর কারোর হবে এখানে? কারোর হবে? ছেড়ে দান ওই বাচ্চাটা। চলে এসো। মাদ্রাসায় পড়ো শোনো তুমি? হ্যাঁ তুমি ছাড়া কেউ বলতে পারবে না আমি জানি। দাঁড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনটে হবে শোনা সবকটা? জি। আচ্ছা বলো দেখি সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর বলো দেখি কোন নবী মাছের পেটে 40 দিন ছিল। ইউসুফ নবী। আরেকটুখানি ঘুরিয়ে বলো শোনা। এই ওরম বললে হবে না, পাই দিয়ে মুরব্বী বলো। ইউনুস নবী। হ্যাঁ ভুলে গেছে ভুলে গেছিল কোচি বলো। হ্যাঁ হ্যাঁ ভুলে গেছিল। বলো দেখি দুনিয়ার বুকে আমার আপনার নবী কোন মাসে এসেছিল। রবিউল আউয়াল। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দাও না আরে তাকবীর। আর একটু মন করে তাকবীর দাও না আরে তাকবীর। আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছে। এই সাইডে চলে এসো, সাইডে চলে এসো। আচ্ছা এবার আমার মায়েরা খুব হাসাহাসি করতেছে। আমার মায়েরা মনে মনে ভাবছে যে আজকের প্রশ্ন আমাদের যে কি ধরবে সে আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানে। হয়তো প্রশ্ন করবো কোনি বলো দিন 4টে কি 5টা সিরিয়ালের নাম। হ্যাঁ আমার মায়েরা মনে মনে ভাবছে। দেখেন
ইসলামিক অনুষ্ঠান ওই রকম কোনো কোশ্চেন হবে না, এখানে যা হবে সব ইসলামিক, শরিয়াতের ভিতরে যা হবে সব শরিয়াতের ভিতরে। ভালো করে শুনবেন, আমার মায়েদের জন্য খুব সহজ কোশ্চেন, এদের থেকে আরো সহজ আপনাদের। তবে যার হবে একটু হাত উঁচু করবেন। আমার ভাই কইছে, মাইক ম্যান কই, রেডি আছেন তো? হ্যাঁ, 5G গতিতে যাবে না? আমার ভাই ওখানে রেডি আছে। যার হবে একটু হাত উঁচু করবেন, আমার ভাই তার কাছ থেকে আওয়াজ নিয়ে নেবে। চলেন, কবি চন্দ্র মাধব লিখছেন, সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল, সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল। শেষে প্রশ্ন এবার করেছি তোমার, প্রশ্ন শোনো না, শেষে প্রশ্ন এবার করেছি তোমার, প্রশ্ন শোনো না, কোন নারীর গর্ভে নবী ছিল, সে নবীর পিতা ছিল না, কোন নারীর গর্ভে নবী ছিল, সে নবীর পিতা ছিল না। কার হবে আমার মায়েদের? ওই তো বাবা এখন পাশে। বলেন, সর্বপ্রথম কোন মহিলা, মহিলাদের ভিতরে কোন মহিলা সর্বপ্রথম ঈমান এনেছিল? বলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার একটু খুব ডাউট হচ্ছিল যে আমার মায়েরা মনে হয় উত্তর দিতে পারবে না। একটা পেরেছে মানে আমার বিশ্বাস আর দুটো পারবে। বলেন দেখি, কোন মহিলাকে আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ভুল হয়েছে। খাদিজা শিওর? আপনি শিওর বলছেন খাদিজা? একদম ইমান দুর্বল রয়েছে মানে। হ্যাঁ ঠিক আছে, যাক মাশাআল্লাহ, একটু মজা করলাম। যে সত্যি কি মানে প্রশ্নের উত্তরটাকে একদম সঠিক নিজের থেকে জানে নাকি ধারটা নিয়ে এসে একটু দেখছিলাম। যাক আলহামদুলিল্লাহ, দুটো কোশ্চেনের উত্তর আমার আম্মাজান তিনি একদম সঠিক উত্তর দিয়েছেন। একটু তাকবীর দাও দেখি, নারে তাকবীর, আর একটু মন করে তাকবীর দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, দুটো হয়ে গেছে আর একটা বাকি আছে, তাই না? মানে আমার মাজান কি করেছে, পুরস্কারটা ধরে রেখেছে, আর একটা বলতে পারলে বাড়ি নিয়ে চলে যাবে। হ্যাঁ, আর কত%? 10% বাকি আছে। যাক মাশাআল্লাহ, চলেন আমার মায়ের কাছে লাস্ট কোশ্চেন এটা। বলেন তো দেখি, এটা খুব ভাইটাল কোশ্চেন। কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না? বলেন, কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না? সেই নারীটার নাম বলতে হবে। জাকারিয়া। আমাকে জিজ্ঞাসা করলে হবে কেন? উত্তর দেন আপনি। দুটো হয়ে গেছে। এদিকে আমার দুটো সঠিক বলে তো সবাই হাত উঁচু করতেছে। হবে আপনার? হবে? ওটা হবে না। হ্যাঁ হ্যাঁ, তো সেটা বলেন, মাইকে বলেন। মরিয়মের পেটে ছিল। ধারটা নিয়েছেন কারো কাছ থেকে? আপনি মন থেকে বলছেন তো? হ্যাঁ, বলে কারোর জিনিস আমি ধার লই নে। যাক আলহামদুলিল্লাহ, তুই একসময় একটা মুরগি ডিম পারলে চুরি করলাই। চলেন, যাক আলহামদুলিল্লাহ, একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার মায়ের উত্তর একদম তিনটেই পরিপূর্ণ সঠিক হয়েছে। এবার আমার যুবক ভাইদের পালা। পিছনে অনেক যুবক ভাই দাঁড়িয়ে আছে, বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ, মুরব্বী, চাচা জানা অনেক দাঁড়িয়ে আছেন। আর এই সাইডের যুবক ভাইরা, আমি আপনাদের সাপোর্ট করবো ইনশাআল্লাহ, তবে উত্তর দিতেই হবে। আমি সাপোর্ট করব, আমি কথা দিয়েছি আমি সাপোর্ট করব। আপনাদের কিছু ক্লু দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বুঝে যাবেন যে এর উত্তর এইটা হতে পারে। খুব সহজ কোশ্চেন আমার ভাইদের জন্য, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। কোন সাহাবাকে জিন নুরাইন, ভালো করে শুনবেন, কোন সাহাবাকে জিন নুরাইন? জিন নুরাইন শব্দের অর্থ আমি বলছি, আগে প্রশ্নগুলো শুনে নেন। কোন সাহাবাকে জিন নুরাইন বলা যায় খোদা, কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত, কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত, কোন সাহাবাকে জিন নুরাইন বলা যায় খোদা, কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত, কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত। শেষে প্রশ্ন যুবক তোমার কাছে, প্রশ্ন শোনো না, শেষে প্রশ্ন যুবক তোমার কাছে।